হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে কথা বলবো কেসরি টু এই মুভিটা নিয়ে। তো একটা কথাই বলবো, অক্ষয় কুমারের লাস্ট কয়েকটা সিনেমা যদি দেখো, সাবজেক্ট কিন্তু খারাপ হয় না, সাবজেক্ট ভালো হয়, কিন্তু কপালটাই খারাপ যে বক্স অফিসে চলে না। তো আমার মনে হয় কেসরি টু এই মুভিটার বক্স অফিসে চলা উচিত। অর্গানিকভাবে বলছি, আমি অর্গানিকভাবেই চলা উচিত। কারণ এই সিনেমাটার মধ্যে আমার মনে হয় অনেক কিছু রয়েছে যেটা এই সিনেমাটাকে অন্যান্য অনেক সিনেমা থেকে আলাদা করে, অন্যান্য অনেক সিনেমা থেকে অনেক বেটার বলতে লোককে বাধ্য করবে। তো এটার ওয়ার্ড অফ মাউথ আমার মনে হয় খুব বেশি ভালো হওয়া উচিত, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তো অক্ষয় কুমার বাদেও আরও অনেকে রয়েছে। তার ওয়াইফে রোলে আমরা রেজিনা ক্যাসান্দ্রাকে দেখতে পাচ্ছি, সাপোর্টিং রোলে মানে তারই সাব অর্ডিনেট, মানে ইন্টার্ন লয়ার বলতে পারো, সেখানে অনন্যা পাণ্ডেকে দেখতে পাচ্ছি, এবং অপোনেন্ট লয়ার হিসেবে আমরা আর মাধবনকে দেখতে পেয়েছি। তো আরও অনেক স্টারকাস্ট রয়েছে, অমিত সিয়াল থেকে শুরু করে আরও অনেকে রয়েছে। তো গল্পটা যেটা তোমরা সকলেই জানো, অলরেডি ট্রেলারে আমাদেরকে পুরো গিভওয়ে করা দেওয়া হয়েছে ট্রেলারটাতে, মানে যে গল্পটা দেখানো হয়েছে সেটাই সিনেমার গল্প, যে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটাকে কিনা বলা হয়েছিল যে টেররিস্টদেরকে মারা হয়েছে, ব্রিটিশ গভর্নমেন্ট যারা ছিল তারা মানে টেররিস্ট বলে তাদেরকে আখ্যা দিয়ে মেরেছে, এটাই সকলে জানতো। কিন্তু পরবর্তীতে সেটা একজন শ্রী শঙ্করন নায়ার বলে একজন লয়ার আছে, ছিলেন আর কি, তিনি এই কেসটাকে রিভিল করেন যে এটা অ্যাকচুয়ালি প্রি প্ল্যান্ড একটা মার্ডার টাইপের বলতে পারো ছিল। এবং সেটাই এখানে কোর্টরুম ড্রামার মাধ্যমে, মানে আর মাধ্যমে এখানে হচ্ছে ব্রিটিশদেরকে বাঁচানোর জন্য করছে অক্ষয় কুমার, যে কিনা আগে ব্রিটিশদের লয়ার ছিল। সে এখন এই যাদের সাথে এই অন্যায়টা হয়েছে তাদের হয়ে প্রতিবাদ করছে, লড়ছে। কারণ তার কারণে একটা ছোট বাচ্চা ছেলে, সে বাচ্চা ছেলেটা মানে মারা গেছে আর কি। তো বাকি লোকগুলোর কারণ হয়তো সেই ব্রিটিশ পুলিশ টুলিশ যারা ছিল তারা, কিন্তু এই যে বাচ্চা ছেলেটা মারা গেছে এর কারণ হচ্ছে অক্ষয় কুমার। এইটা সে নিজের মনকে বোঝাতেই পারছিল না, সে কারণে সে কেসটা নিজে হাতে নেয়। অনন্যা পাণ্ডে সেখানে তাকে প্রচুর হেল্প করে, এবং একটা কোর্টরুম ড্রামার মাধ্যমে আলটিমেটলি একটা ফাইনাল স্টেটমেন্ট, ফাইনাল ভার্ডিক্ট আসে আমাদের সামনে। তো ভালো দিক নিয়ে কথা বলবো, খারাপ দিক আমি এই সিনেমাটা না আমি বেরো করতে পারবো না। সে যেটুকুনি আমার মনে হয়েছে সেটা না হয় বলবো। ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টপিকটা আনা হয়েছে, এই টপিকটা সত্যি সকলের জানা দরকার। তো এই টপিকটাই তো ইটসেলফ একটা বড় প্লাস পয়েন্ট এই মুভিটার। সেকেন্ড, পারফরমেন্স। অক্ষয় কুমার মানে প্রত্যেকটা মোমেন্টে অক্ষয় কুমার যা করেছে না, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, সেটা ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড ওই জায়গাটার কথা বলবো, নাকি তার মুখে কালি মাখিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটা বলবো, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো আর কি। এবং তার পাশাপাশি সাপোর্টিং রোলে অনন্যা পাণ্ডেকেও বেশ বেটার লাগলো এখানে, যে তাকে যদি প্রপার রোল দেওয়া যায় সে কিন্তু সেটা করতে পারবে। আর মাধবন, সিনেমাটা ইন্টারভেলের সময় তার এন্ট্রি হয়, হাফ সিনেমা হয়ে যাওয়ার পর তার এন্ট্রি হয়, কিন্তু সে আসার পর না মানে সিনেমাটা অন্য লেভেলে চলে যায়। দেন আমি সেই বাচ্চা ছেলেটার কথা বলবো, যে বাচ্চা ছেলেটা মারা যায় আর কি, কিরপাল সিংয়ের ছেলের অভিনয় যে করেছিল সেই বাচ্চা ছেলেটা অসম্ভব ভালো। অক্ষয় কুমারের সাথে সে একটা জায়গায় স্ক্রিন শেয়ার করছে, আমি অক্ষয় কুমারের জায়গায় সে বাচ্চাটাকে দেখে যাচ্ছি যে বাচ্চাটা কী করছে, এত রিয়েলিস্টিক অভিনয় করেছে বাচ্চাটা, অসম। এরকম অমিত সিয়াল থেকে শুরু করে নেগেটিভ ক্যারেক্টার যারা করেছিল, ডায়ারের ডায়ার যিনি, যার কমান্ডে এটা হয়েছিল, তার অভিনয় যিনি করেছেন, এছাড়া ছোটোখাটো রোলে অ্যালেক্স ওনিল থেকে শুরু করে আরও অনেকে রয়েছে, প্রত্যেকে রেজিনা ক্যাসান্দ্রা বেশ 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 ভালো। তো অভিনয় পারফরমেন্স এই সিনেমাতে দারুণ। দেন আমি বলবো যে ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং যে কেসরির গানটাকে আবার রিপ্রাইজ করে এখানে ঢোকানো, জালিয়ান আলাবাগের সেই জায়গাটা অক্ষয় কুমার ভিজিট করতে যায়, সেখানে ওই গানটা চলে, ইট ওয়াজ অসম। মানে অন্যরকম একটা ফিল দিচ্ছিল, গুজবাম দিচ্ছিল, দারুণ ইনকর্পোরেশন যে ওই জায়গাটাতে ওই গানটা ঢুকিয়েছে, তেরি মিট্টি ওই গানটা। এবং বেশ ভারী ভারী কিছু ডায়লগ রয়েছে, এবং একটা সত্য উন্মোচনের যে ব্যাপারটা হয় না, সেই ব্যাপারটা মানে কোর্টরুমে কী হয়, কোর্টরুম ড্রামা করতে গেলে তোমাকে এই প্লাস মাইনাস মানে এই মনে হচ্ছে ও জিতবে, না ও আবার কিছু করে দিচ্ছে, কেসটা আবার লেন্দি হয়ে যাচ্ছে, এই যে কম্পিটিশনটা, এই যে ফেস অফটা, এটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। তো স্ক্রিপ্ট খুব ভালো, ডায়লগ খুব ভালো সিনেমাটার। তো তোমাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো এই সিনেমাটা তোমরা প্লিজ 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 হলে গিয়ে বড় পর্দায় গিয়ে দেখো এবং এই সত্যটা সম্পর্কে জানো। তো আমার খুবই ভালো লেগেছে, আমি এখনই বলছি আউট অফ 5 আমি 4 স্টার দিচ্ছি, 4
স্টার রেটিং দিলাম এই সিনেমাটাকে। আমার এত 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 ভালো লেগেছে, সত্যি বলছি। নেগেটিভ বলতে আমি বলবো যে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে অক্ষয় কুমারের এত হিরোইক ব্যাপার রয়েছে, মানে যখনই কোনো ডিরেক্টর তাকে নেয় তার এন্ট্রিগুলো, হাঁটা চলাগুলো এত স্লো মোশনে দেখায়। তো এই সিনেমাতে স্পেশালি ফার্স্ট হাফটার কথা বলবো, না হয় এরকম 10 থেকে 12টা জায়গা রয়েছে যেখানে অক্ষয় কুমার একটা কিছু করছে আর স্লো মোশনে হাঁটছে, আবার একটা কিছু বলছে আবার স্লো মোশনে হাঁটছে, সে গাড়ি থেকে নামছে স্লো মোশনে হাঁটছে। মানে এই ব্যাপারটা বারবার বারবার আস্তে আস্তে কোথাও গিয়ে একঘেয়েমিও লাগছিল, আবার কোথাও গিয়ে মনে হচ্ছে মানে একটা হিরোর এন্ট্রি ঠিক আছে, একবার দুবার তুমি দেখালে দরকারে স্ক্রিন প্লের প্রয়োজনে, কিন্তু একটু পরপরই সেরকম একটা এন্ট্রি দেখাচ্ছ, এটা খুব চোখে লাগে। এছাড়া কোথাও গিয়ে রিয়েলিস্টিক যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও কোথাও গিয়ে মনে হয় যে না, তুমি একটা হিরোর মুভি দেখছো, একটা ক্যারেক্টারের মুভি দেখছো না, একটা হিরোর মুভি দেখছো। এটা অক্ষয় কুমার আছে বলে তার স্টারডমটাকে করার জন্য হয়তো এটা করা হয়েছে, তো এটা একটু কম করলেই ভালো হতো বলে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আমি জানলাম, আদারওয়াইজ সিনেমাটা ফ্যাবুলাস, অসম, প্রচুর জায়গায় গুজবাম দেবে এরকম জায়গার রয়েছে, এবং একটু তোমাকে বোর করবে না, গ্যারান্টি লিখে দিলাম। তো যারা দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করো তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা গিয়ে তারপরে দেখে তারপরে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে। এবং এই সিনেমাটার বক্স অফিস চলা খুব দরকার, সত্যি এত ভালো কনসেপ্ট, এত ভালো কাজ যদি বক্স অফিসে অডিয়েন্স গেন যদি না দেখে তাহলে আর কী বলবো বলো। তো ঠিক আছে, চলো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।